মুসলমান নবী সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে চারজন আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। তাদের মধ্যে দুজন হলো মুসলমান, দুজন হলো কাফের। এই দুজন মুসলমানদের মধ্যে একজন হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলেন। এই সিংহাসনে চড়িয়া অল পৃথিবী ভ্রমণ করলেন। লাগে নাই তেল, লাগে নাই ডিজেল, লাগে নাই পেট্রোল, লাগে নাই হাওয়া, লাগে নাই। আল্লাহ পাক এমন একটা কুরসি দান করেছে, হুকুম দিছে, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আর একজন ব্যক্তি, তার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে দান করলো। তাকে একটা মজিজার ঘোড়া দান করলো। সেই ঘোড়াটা দিওয়াল পৃথিবীর মধ্যে 3 বার 2 বার ভ্রমণ করলো মোট। এই ঘোড়াটা একটা কদম ফেললে ও মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়াটা মুসলমান বাদশা জুলকারনাইনের বডিখানা ছিল 48 হাত লম্বা। 48 হাত লম্বা। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করেছিল পৃথিবীর মধ্যে। কত বছর? 1600 বছর হায়াত। আপনি আমি বাঁচব কদিন রে মুসলমান? এই 50 বছর 60 বছরের জিন্দেগি। এত মস্তানি কেন? এত কাটাকাটি কেন? এত মস্তানি কেন? এত টাকার গরম কেন? এত গায়ের গরম কেন রে মুসলমান? এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয় মুসলমান। একদিন চলেই যেতে হবে, থাকা সম্ভব নয়। মুসলমান কাফেরদের মধ্যে দুজন, একজন হলো বাদশা নমরুদ, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। খোদাই দাবি করেছিলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিলেন। শুধু তাই নয় রে, আর একজন হলো বুক্তা নসর। আল্লাহ তাদেরকেও সাইজ করে দিছে। আল্লাহ দুনিয়ার মধ্যে কারোর রাখে নাই। আজকে যতই উল্টা পাল্টা বুঝাও, কোনো লাভ হবে না রে বাবা। হয়তো 50 বছর 60 বছরের জিন্দেগি কাটাই বা দুনিয়ার মধ্যে আরামায়েশে, আমার আল্লাহ কিন্তু শেষ করে দিবে, থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবরের উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা শিলে পায়খানা করে। কবর থেকে খের ধরানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্য কথাটা বলতে যে একটা কথা বলতেছিলাম, রিজিকের মালিক আমার আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে করে লাঠি ভর দিয়ে একটা সাগরের পাশে দাঁড়াইলেন। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এর সাগরের পাশে দাঁড়াইয়া উনি দেখতে পাইলেন একটা পিপিলিকা মুখের মধ্যে একটা খাবার নিয়ে সরষে দানা লইয়া গুটি গুটি পেয়ে হেঁটে আসে। মারহাবা বলেন না? মারহাবা। নবী সুলাইমান চিন্তা করে, আরে ছোট্ট প্রাণীটা এত কষ্ট করে খাবারটা গালের মধ্যে নিয়ে, শস্য দানাটা মুখের মধ্যে নিয়ে রওনা হয়ে গেছে সাগরের দিকে। মনে হয় পিপাসা লাগছে, পানি খাবে। আর সাগরের পানি কেমনে খাবে? বড় প্রেশানির মধ্যে আছে। হঠাৎ উনি তাকায় তাকায় দেখতে লাগলেন। হঠাৎ উনি পিপিলিকাটা দাইয়া সাগরের কোণে দাঁড়াই রইলেন। সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে আসলেন। হা করলেন, হা করলেন। হা করার সঙ্গে সঙ্গে পিপিলিকাটা গালের মধ্যে চলে গেলেন। এবার আবার ব্যাঙটা লাফ একটা ডুব দিয়া সাগরের মাঝখানে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সুলাইমান নবী দেখতে লাগলেন ঘটনাটা কি, পিপিলিটা কেন গালের মধ্যে গেল, ব্যাঙটা কই থেকে উঠে আসলো। আবার এই ব্যাঙটা আবার সাগরের মধ্যে ডুব দিয়ে চলে গেল। কিছুক্ষণ বসা পর দেখে আবার ব্যাঙটা লাফ দিয়ে সাগর থেকে উঠলেন। উঠিয়া হা করলেন, পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়, পিপিলিকা দাঁড়াও, তোমার সামনে কিছু কথা আছে। পিপিলিকা দাঁড়ায় আছে। পিপিলিকা সালাম দেয়, আসসালামু আলাইকুম। হে আল্লাহর বন্ধু,
সুলাইমান নবী সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। পিপিলিকা সালাম দিলেন নবী সুলাইমানকে, বলেন হে পিপিলিকা, একটু আগে দেখলাম তোমার মুখের মধ্যে শস্য দানা, এটা লইয়া সাগরের পারে দাঁড়াইলাম, এরপরে তোমার ব্যাঙের মুখের মধ্যে চলে গেলাম, এরপরে আবার কিছুক্ষণ পরে তোমার মুখে সেই সরষার দানা নাই, আবার দেখলাম ব্যাংকটা তোমাকে উপরে রেখে গেল, কারণটা কি, হাকিকতটা একটু বলো। এইবার পিপিলিকা বলে, হুজুর ওই সাগরের মধ্যে একটা পাথরের মধ্যে একটা প্রাণী আছে, আঁকটা পড়ে গেছে, ওইটার খাবারের দায়িত্ব আল্লাহ আমারে দিছে। প্রতিদিন আমি শস্য দানাগুলো জমিন থেকে কুড়িয়ে আনি, এই আনিয়া সাগরের পারে দাঁড়ায়, আর ওই ব্যাংকটাকে নিয়োগ দিয়েছে আমার জন্যে। আমি এসে খাবার লইয়া দাঁড়ায়া যায়, আর ওই ব্যাংকটা আমার মুখের মধ্যে নিয়ে যায়, আবার আমি এই সাগরের ভিতর থেকে 24টা ঘন্টা তার খানার জন্য নিয়োজিত করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই সুদখোর, ঘুষখোর, একটু খেয়াল করো, সাগরের ভিতরে প্রাণী আছে, এটাকে আল্লাহ হালাল খাবার খাওয়াইতেছে, আর তুমি সুদ খাও, ঘুষ খাও। আল্লাহু আকবার বলেন না। কোথায়? সাগরের ভিতরে। সাগরের ভিতরে পাথরের ভিতরে, দুইটা পাথরের মাঝে এই প্রাণীটা জন্ম নিয়েছেন আল্লাহ তাআলা। এই প্রাণীটাকে খাওয়াইতেছে পিপিলিকা দিয়ার ব্যাং দিয়া। সুলাইমান নবী ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি সাগরের নিচে এই পাথরের মধ্যে প্রাণীকে খাওয়াইতে পারো, সব প্রাণীকে তুমি খাওয়াও, একটা সুযোগ আমার দিয়া দাও গো। আমি আল্লাহ তোমার একটা মাস বা একটা বছর আমার এলাকায় যত মাকলুকাত আছে এই মাকলুকাতকে খাওয়াইব। আল্লাহ কয় হবে না, লাভ কখনোই না, সম্ভব নয়, পারবি না। কয় আল্লাহ 15 দিন, কয় পারবি না। কয় 10 দিন, পারবি না। কয় আল্লাহ 5 দিন, কয় পারবি না। কয় 3 দিন, কয় পারবি না। কয় 1 দিন, কয় পারবি না। আল্লাহ এক বেলা, কয় চেষ্টা কর দেখিস পারিস কিনা। জোরে বলেন মারহাবা। এক বেলা আল্লাহ কয় দিলাম তোর এক বেলা খাওয়া। সুলাইমান নবী হুকুম দিলেন, কওমের লোকেদের জন্য বড় বড় মেষ, গরু, যত প্রাণী ছিল জবাই করলেন, রান্না করলেন, হাজার হাজার ডাক রান্না হয়ে গেল। রান্না করে সিরিয়ালে রেখে দিলেন, এক বেলা খাওয়াবে। বড় লম্বা ইতিহাস আমি ছোট্ট করে দিই ইমানের জন্য। আজকে কালেমা পড়েছো, লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সাক্ষী দিলে আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলে রাহমাতাল লিল আলামিন। আজকে শুনেন, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইয়েরা শোনো, রান্না শেষ, সুলাইমান নবী ডাকতে বলে, আমার মালিক, রান্না হয়ে গেছে, এখন পাঠায় দাও খাবারের জন্য। আমি হুকুম দিলে আমি খাওয়াইতে পারি। আল্লাহ কয় ধৈর্য ধর, সব একসাথে আসলে বেদাল হবে। আগে সাগরের মাছগুলোরে খাওয়াই নে, দেখা যাক। সাগরের মাছ থেকে একটা মাছ পাঠায় দিলেন সুলাইমান নবীর বাড়ি খাওয়ানোর জন্য। কয় যা, সুলাইমান নবী আজকে খাওয়াইব। চলে আসছে মাছ, এসে বলে, হুজুর আপনাকে আজকে খাওয়াইবেন, ক্ষুধার্ত অবস্থায়, তাড়াতাড়ি খাওয়ান। কয় একটু ধৈর্য ধর, তুই কত কড়া খাবি, একটু ধৈর্য দরকার, হুজুর খাবার দেন তাড়াতাড়ি। 1 ডাক 2 ডাক 3 ডাক 4 ডাক করে শত ডাকের খানা মাছে খেয়ে ফেললেন, একটা মাছে খেয়ে ফেললেন। খাওয়া পর বলতেছে, হুজুর আরো আসেনি। সুলাইমান নবী কয়, মাছ নেন, কি শোনাইলি? কয় সুলাইমান শোনো, আমার আল্লাহ প্রতিদিন পেটটা ভরে খাওয়ায়, কোনোদিন উপোস রাখে না। আজকে তুমি কি খাওয়াইলে? আমার তো পেট ভরলো না, কোনো নাস্তাই হয় নাই। আরো জোরে। এক একটা প্রাণীর টন টন খাবার ব্যবস্থা করে কে? সুদখোরেরা শোন, ঘুষখোরেরা শোন। হয়তো ঘুষ খায়া, সুদ খায়া সন্তান লালন পালন করবি, ভালো বাড়িতে রাখবি, ভালো গাড়িতে
চড়াইবি, কিন্তু একদিন মনে রাখবি সব কিছুর মালিক আমার আল্লাহ, চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, সব কিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় জমিনের মাটিগুলো আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। সুলাইমান নবী লজ্জা পাইলেন। আমার আল্লাহ কয় সুলাইমান রে, এমন এমন প্রাণী আছে যাদের টন টন খাবার লাগে, আমি আল্লাহ খাওয়াই। সুতরাং এই রিজিকের মালিক আমি। রিজিকের মালিক কে? কেউ কাউকে খাওয়াইতে পারে না। সুতরাং মুসলমান শোনা নাও, মুসলমান বাজানেরা শোনা নাও, আজকে আমরা মানুষ হতে পারি না, মানুষের মতো মানুষ হতে পারি নাই। বাংলাদেশে শিক্ষার মান বাড়াইছে, কিন্তু এই শিক্ষার মধ্যে ইসলামের কোন শিক্ষা নাই। বাংলাদেশে মডেল বানাইছে, কিন্তু মডেলের মধ্যে আমাদেরকে মানুষ নাই পশু বানায় ফেলছে। আমাদেরকে ডিজিটাল দিছে না রে বাজান না, এই ডিজিটাল বানাইতে বানাইতে আমাদেরকে মূর্খ বানায় দিছে। যারা বলেন ঠিক কিনা? যা দিতেছে উপর উপর পাইতেছে। কারণ আগের যুগের মানুষের দিকে তাকান আর বর্তমান যুগের মানুষের দিকে তাকান, বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। মানুষের মতো মানুষ হতে পারে নাই। বিদেশ থেকে পিএইচডি করে ডক্টরি নিয়ে যাদের হাতে রুগী মারা যায়, টাকার জন্য অপারেশন থিয়েটারে যায় না, এই মানুষগুলো, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? কথা বলেন, মানুষ কে অমানুষ? জোরে চিল্লায় বলা থাকবে, মানুষ কে অমানুষ? বাবারে শুনে নাও, আজকে সমাজের মধ্যে বড় বড় চেয়ারের মধ্যে বসে আজকে যারা টাকার ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এই দূর ফাইলে যাদের ঘুষ ছাড়া সই চলে না, এই সমস্ত অফিসারগুলো মানুষ কে অমানুষ? কথা বলেন, মানুষ কে অমানুষ? মুসলমান শোনো, সরকার বেচারি এক একটা জনের বেতন দেয় 50,000, 70,000, 80,000, 1 লক্ষ, 50-20,000। এরপরেও তাদের দুর্নীতি দূর হয় নাই। ওই ঘুষখোর সুদখোর আমার দেশটা ভরে গেছে। আমার দেশে এই জানোয়ারের সংখ্যা বেড়ে গেছে। আজকে সুদ যেদিকে তাকাই সেদিকেই দুর্নীতি, যেদিকে তাকাই সেদিকেই দুর্নীতি, যেদিকে তাকাই সেদিকেই লুট, যেদিকে তাকাই সেদিকেই হত্যা, যেদিকে তাকাই সেদিকেই অন্যায়, অন্যায় আর অন্যায়। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি অবস্থা আমার দেশে। কিছুদিন আগে দেখলাম ইন্টার পরীক্ষায় পাশ করাই দিবে বলে এক একজনের কাছ থেকে 500 ছাত্র জীবন নষ্ট করছে। যে শিক্ষকের কাছে না পড়লে ছাত্র ফেল, প্রাইভেট না পড়াই। এই শিক্ষকগুলো কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কে অমানুষ? সন্তান বাবার কাছে, বাবা বুড়া হয়ে গেলে যে সন্তানের কাছে জায়গা পায় না, থাকার জায়গা হয় না, খাওয়ার জায়গা হয় না, এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? হে মুসলমান, এখন মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এখানে আছে? আজকে সুদ খাওয়া হারাম কি হালাল? জোরে বলেন, সুদ খাওয়া হারাম কি হালাল? আপনারা যারা হালালের পক্ষে একটু হাত উঠান। হালালের পক্ষে। সুদ খাওয়া হালাল? হায় হায়, আমার ভাষা বোঝেন নাই? সুদ 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 খা হালাল না হারাম? হালালের পক্ষে কে কে একটু হাত তোলেন। বোঝে না তো, তাও বোঝে। হারাম আমি বলছি, হালালের পক্ষে কে? হাত উঠাই দিলেন। কেমনে হলো? ঘুষ খা হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল? যাদের কাছে হালাল একটু হাত তোলেন। বোঝে নাই, বিপদে আছে। আপনারা কি কোন হারাম আর হালাল বলেন না? তা আমিও তো হারাম আর হালাল বলতেছি। শুয়োরের গোশত খা হারাম না হালাল? কথা বলেন, হারাম না হালাল?
হয়তো আমার কথায় এখন দিনের বেলা অনেক অফিসারের কষ্ট লাগতে পারে মনের ভিতরে। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, সুদ খাও হারাম, শুয়োরের গোস্ত খাও হারাম, ঘুষ খাও হারাম, শুয়োরের গোস্ত খাও হারাম। যারা অফিসে বসে সুদ খায়, ঘুষ খায়, যারা চেয়ারের মধ্যে বসে যারা ঘুষ খায়, তাদের জন্য গরুর গোস্ত বৈধ নয়, তাদের জন্য বৈধ হলো খিনজিরের গোস্ত। জোরে বলেন ঠিক কিনা? খায় ঘুষ, কেনে হালাল গোস্ত। ঘুষখোরের ভাব দেখবেন গাড়িতে বইয়া, রাস্তার মধ্যে গাড়িতে বইয়া, ড্রাইভার পাঠা যা 20 কেজি গোশ নিয়ে টাকা দিয়ে দেয়। এই টাকা আসলো কই থেকে? তোর ইনকাম মাসে 50,000 টাকা, একদিনে কিনিস 50,000 টাকার গোশ। তো ছেলের গায়ে, মেয়ের গায়ে যে পোশাকগুলো আমার দেশে দেখলাম, সেদিনকে দেখলাম আমার দেশে কিরানি, আমার দেশে কিরানির 5 তলা 10 তলা বাড়ি, ঢাকা শহরে 3টা বাড়ি হয়েছে কিরানি। এই জন্য সুদখোর, ঘুষখোর এদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। রাজি আছেন? ঘুষখোরের লগে কোনো আত্মীয়তা করবেন, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন। আলোচনা 2 ঘন্টার আলোচনা, আমার ভূমিকা লাগে না। আলোচনার মধ্যে ডাইরেক্ট শুট করি, এটা আমার অভ্যাস। কারণ আমাকে আনছেন আলোচনা শোনার জন্য। আমি ওই বয়া এদিক ওদিক ঘুরায় নাক বললাম, নাক কই কলাম, এই যে নাক, ওইটা অভ্যাস নেই। আমি ডাইরেক্ট শুট করি, এটা নাক। যেটা বলেন মারহাবা। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, একটু আপনাদের কাছে একটু হাত জোর করে বলবো, নামাজ আজান দিছি, এর মাঝে এরপরে সময় পেলে একটু আলোচনা করব ইনশাল্লাহ। নামাজ এখানেই হবে, সুন্দর ব্যবস্থা করছে, নামাজের একটা জায়গা করছে, অনেক ভালো লাগলো দেখে। আর আপনারা দিনের বেলা মাইকটা ধরার সঙ্গে সঙ্গে দেখলাম আমার যুবক ভাইয়েরা ফিরে ঘুরে আসছেন। যুব সমাজই পারে জাতিকে বদলাই দিতে, যুব সমাজই পারে সমাজকে বদলাই দিতে। জোরে বলেন ঠিক কিনা? সব পারে যুব সমাজ। আমার ভাইয়েরা, এই আগামী মাহফিলের জন্য আপনাদের কাছে একটু করজোরে দাবি করতে বলছে ভাইজান, আমাদের মেম্বার সাহেব বলছে আগামী মাহফিলের জন্য এই যে প্যান্ডেলটা, লাইট, এই মাইকটার ব্যবস্থা আপনারা কিছুটা দিবেন, যদি কিরা কি পারেন একটু দয়া করে বলেন। অল্প একটু সময়ের মধ্যে আবার আলোচনায় আমরা ফিরে চলে যাবো তাড়াতাড়ি। প্যান্ডেলটা কে দিবে? আল্লাহ হাজী নুরউদ্দিন সাহেব আগামী বছর প্যান্ডেল দান করবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ এই বছর দিছে, কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ 7 বছর চলতেছে মাহফিলটা, আল্লাহ নুরউদ্দিন ভাইরে কবুল করে নাও। মদিনা গেলে তুমি মাসুমের মাসুম বানিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করো, আমি গুনাহগার, আমাকে বিদেশ থেকে আনছে অনেক দূর থেকে, প্রায় 650-700 কিলো দূর থেকে। আল্লাহ আমি গুনাহগারকে এখানে নিয়ে আসছে। আল্লাহ আমার মতো পাগল, আমার মতো নালায়েক বান্দা দিয়ে আল্লাহ যিনি আল্লাহ শরীক করেন, আল্লাহ নুরউদ্দিনকে তুমি কবুল করো। নুরউদ্দিন মাহমুদ আমার রাসূলের লাশ মুবারক ঠেকাইছিলেন। নবীজির লাশ মুবারক, নবীজির লাশ মুবারক যখন ইহুদিরা চুরি করতেছিলেন, আমার আল্লাহর নবী স্বপ্নে দেখাছিল, হে নুরউদ্দিন মাহমুদ, হে জঙ্গি নুরউদ্দিন মাহমুদ, আমার লাশটার সঙ্গে আমাকে তুমি রক্ষা করো, আমার সঙ্গে ইহুদিরা দুর্ব্যবহার করে, তাড়াতাড়ি আমাকে রক্ষা করো। এই নুরউদ্দিন জঙ্গি, উনি ওখান থেকে আপনার আমার রাসূলের রওজা মুবারকে চলে গেলেন। এই লাশ চুরি করা ইহুদিরা কত বড় চক্রান্ত করেছিল। রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করে আপনার ওই পাশের একটা মসল শহর, সেখান থেকে একটা ইহুদি সম্প্রদায় যারা রাসূলের লাশ মুবারক রওজা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছিল, তাদেরকে ধরলেন। ধরা পর এই নুরউদ্দিন মাহমুদ উনি কি করলেন? এদের শাস্তি দিলেন, পুড়াইলেন, তাদেরকে আগুন দিয়ে পুড়ায় মেরে দিলেন। এরপরে রাসূলুল্লাহর রওজা মুবারক আপনার এইখানে 1000 মন সীসা গলায়া এখানে রাসূলুল্লাহর রওজা মুবারকটা সুন্দরভাবে ঘিরে রাখছে, যাতে কিয়ামত পর্যন্ত রাসূলের রওজা মুবারক থেকে রাসূলের লাশটা চুরি করতে না পারে। সুতরাং আপনারা শুনেছেন রাসূলের লাশ চুরি, এটা আমার আলোচনা আছে ইউটিউবিতে। আজকে সময় তো ওখানে প্রায় 2 ঘন্টার দরকার, না হলে আমি রাসূলের এই নুরউদ্দিন মাহমুদকে কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাহবুব বান্দা ছিলেন, এটা আপনাদের বুঝাইতে গেলে অনেক সুন্দর আলোচনা। আমার ভাইরা, তাকে ছাড়তে পারে নাই। আমার নুরউদ্দিন ভাই নামে একজন আল্লাহর জান্নাতের বাগানের এই জান্নাতের প্যান্ডেলটা করে দেবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোকে তুমি জান্নাত নসিব করো। জোরে বলেন আমিন। যতদিন ওয়াজ চলবো আমরা প্যান্ডেল দিবা। আল্লাহু আকবার। যতদিন ওয়াজ চলবে ততদিন পর্যন্ত প্যান্ডেল দিবে। কে আছেন আর মাইকটা দেওয়ার মতো? মাইকের খরচটা কে দিবে? কে দিছে? আমরা কমিটির কমিটির তরফ থেকে। কেউ এমনি ব্যক্তিগত আলী সাইয়েদেনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আছে কথা বলেন, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই।
দেখা যায় পৃথিবীর মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, মুসলমান দাদা জিন্দা নাতি নাই। কখন কি চলে যাবে কেউ বলতে পারি না এই দুনিয়ার জিন্দেগির মধ্যে। ও মুসলমান, এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাব, থাকার জায়গা না, কেউ থাকবে না। আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী এখন পর্যন্ত যত নবীগণ, গাউসগণ, কুতুবগণ, যত লোক আসলেন সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একে একে আপনারও চলে যেতে হবে, থাকার জায়গা না, থাকবো না। ও মুসলমান শুনে নাও, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের চিন্তা যদি কোনো ব্যক্তি করে সে সুদ খাইতে পারে না, মরণের চিন্তা যে ব্যক্তি করে সে ঘুষ খাইতে পারে না, মরণের চিন্তা যে ব্যক্তি করে সে অন্যায় পথে পা বাড়াইতে পারে না, মরণের চিন্তা যে ব্যক্তি করে সে দুর্নীতি করতে পারে না, মরণের চিন্তা যে ব্যক্তি করে সে নামাজ ছাড়তে পারে না, মরণের চিন্তা যে ব্যক্তি করে সে হারাম ভক্ষণ করতে পারে না। কারণ মরণের চিন্তা আমাদের মধ্যে নাই। ও মুসলমান শুনে নাও, কিন্তু এই দুনিয়ার জিন্দেগি কদিন বাঁচবো, কদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো। এই দুনিয়া থেকে ফিরাউন, নমরুদ, কারুন সবাই বিদায় হয়ে গেছে রে। আপনারও যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। সবচাইতে সহজ মিথ্যা আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি। ও মুসলমান শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, অনেকেই প্রস্রাব করে দিই, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ নাই। এই মরণ রোগের ওষুধ নাই রে, কোনদিন সম্ভব নয়। যেখানেই থাকো না কেন তোমার বিদায় হয়ে যেতে হবে গো। এ ভাই, তোমাকে আমাকে বিদায় হয়ে যেতে হবে, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না, থাকবো না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই মরণটা তুমি সহজ করে দিও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে করজোরে দাবি করব মুসলমান, এই জন্য আজ থেকে নামাজ ছাড়বেন না, আজ থেকে আপনারা অন্যায় করবেন না, আজ থেকে দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবেন না। কারণ আপনার এই আত্মা আপনার সাক্ষী দিবে, বিরোধী করবে। আপনার হাত, আপনার পা, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু আপনার নয়। আপনার ছেলে আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়, আপনার প্রতিবেশী আপনার নয়, আপনার বিবি আপনার নয়, আপনি তো নিজেই তো আপনার নিজের নয়। কারণ এই দুনিয়ার মধ্যে সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পকে। সুতরাং এই দুনিয়ার মধ্যে হারাম খায়া দেহ বানাইলেন, এই দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খায়া দেহ বানাইলেন। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদখোর ছিলেন, নাম তার হাবিব। যখন আলোচনা শুনতে এসে ও মুসলমান উনি ঈমান আনলেন, আল্লাহ তারে আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুদখোর হাবিব একজন যুবক চক্রবৃদ্ধি সুদ খাইতেন। চক্রবৃদ্ধি সুদ খাওয়ার জন্য আমার বাবারা, উনি একদিন সুদের টাকা উঠাইতে গেছে, যায় দেখে ওই বাড়ির মধ্যে যায় দেখে টাকা নাই, বলতে টাকা নাই, টাকা দাও, টাকা নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার জন্য কাঁদতেছে, অজার নয়নে কাঁদতেছে। প্রতিবেশী আকিকা করছে, আকিকা থেকে একটু গোস্ত দিছে, একটু গোস্ত দিছে, সেই গোস্তটা ঢেকে রাখছে। মশলার অভাবে রান্না করতে পারছে না, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, রান্না করতে পারছে না, ঢেকে রাখছে। হাবিব বলছে আজকে টাকা না দিলে কোনো সারণ নাই, টাকা দিতে হবে, না হয় বাড়ি থেকে যাব না, বাড়ি থেকে যাব না।
তখন উনি জোর করে ঘরের ভিতর, রান্নাঘরের ভিতর ঢুকা দেখে একটু গোস্ত রয়েছে, গোস্তটা উনি জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন। ওই মহিলা বলতেছে, মেয়েটা বলতেছে, ভাইজান আমার সন্তানের আজ 2 দিন না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনি দয়া করে গোস্তটা নিবেন না, আমার সন্তানদেরকে রান্না করে দিব, মশলা নাই, তেল নাই, লবণ নাই, কিচ্ছু নাই, এই জন্য রান্না করতে পারছি না, আমার ছোট মাসুম বাচ্চাগুলো 2টা দিন অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, আপনি রান্না গোস্তটা নিয়েন না। উনি জোর করে এটা ছিনিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মুসলমান বাবারা নিয়ে বাড়িতে যায়, বলছে বিবি রে, বিবি রান্না করো, আমি এটা খাবো। উনি রান্না করছে, রান্না করে ঢেকে রাখছে। যখন খানা খাইতে গেছে দেখে পুরো গোস্তের টুকরা আর গোস্তের টুকরা নাই, সব রক্ত হয়ে গেছে, পাতিলের মধ্যে পুরোটা রক্ত। তখন হাবিব একটা চিৎকার মারছে, আল্লাহ, আমি জোর করে গোস্তটা ছিনায় এনে রান্না করলাম, সেই গোস্তটাকে তুমি রক্ত বানায় দিছো, তাহলে আমি মানুষের কাছ থেকে এত জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, তাদের কাছ থেকে কষ্ট দিয়ে নিয়ে আসি, আল্লাহ তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবা? একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে সুদের কাজের মধ্যে জড়িত না, আমাকে তুমি ক্ষমা করে দাও। উনি তওবা করলেন, খাস তওবা, কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইতো না, কিয়ামত পর্যন্ত আইব শুধু আমার তওবা থাকবে, তওবার দরজা খোলা। এই সুদখোর হাবিব খাস তওবা করলেন, তওবাতুন নসুহা, কবুল হয়ে গেলেন আল্লাহর দরবারে। এই ঘুষ সুদখোরকে আল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকে এখানে যারা আছেন, আজকে যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে আমার দাবি, একটা করজোরে দাবি থাকবে যে এই পথে যারা আছেন এখান থেকে তওবা করবেন যে আল্লাহ আমি আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে আর ঘুষ খাবো না, আল্লাহ বাকি জিন্দেগিটা আমাকে তুমি কবুল করো। যদি ওই সুদখোরকে তুমি আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ আমি ভুল করেছি, আজকে মাহফিল থেকে আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমি বাকি জিন্দেগিটা তোমার দিনের জন্য, আমি আমার হালাল খাদ্যের জন্য জীবনটা কুরবানি করে দিব, তবু আমি হারাম জিনিস ভক্ষণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার ভাইয়েরা, অসংখ্য মানুষ এইরকম ইসলামের বুঝ যখন তাদের মাথায় আসছে, সব ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে তারা কি করেছে? ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে তারা দিনের মধ্যে জড়িত হয়ে গেছেন। অসংখ্য মানুষ কোরআনকে রিসার্চ করতে যায়, কালেমাকে রিসার্চ করতে যায়, তারা কি করেছে? অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছে, অমুসলিম থেকে মুসলমান হয়ে গেছে। আর আমার দেশের মুসলমানগুলো সেই কোরআনের প্রতি অপব্যবহার করে, কোরআনকে অপব্যবহার করে, কোরআনকে অপব্যাখ্যা দেয়, হাদিসকে অপব্যাখ্যা দেয়। আজকে সমাজ জাতিকে বাঁচার জন্য অমুসলিমেরা মুসলমান হয়, আর আমার দেশের কিছু নালায়েক বান্দা সেই কোরআনের প্রতি তহমাত দেয়, হাদিসের প্রতি তহমাত দেয়। এই জন্য আমাদেরকে ফিরে আসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, সুতরাং আপনাদের কাছে আলোচনা করার, এখন আজান পড়ছে, সাইডে আজান, নামাজ পড়বেন, নামাজের জন্য, নামাজের পরই তো আপনাদের নামাজের জন্য আপনাদেরকে বিরতি থাকবে। আমি আপনাদের কাছে একটা দাওয়াত দিই। সেই দাওয়াতটা হলো সামনে মহাপবিত্র বিশ্ব ওরস-শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে আমার এক জাকের ভাই উনি দাওয়াত দিছেন। এই দাওয়াত দিছেন উনি জাকের মঞ্জিল আটপসি, ফরিদপুর। এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে এই সামনের মাসে 17, 18, 19, 20 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে। আপনাদের দাওয়াত দিলাম, আপনারা যাবেন, এখান থেকে গাড়ি নিয়ে যাবে, আপনারা যাবেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখান থেকে 2টা বাস যাবে। যদি আপনারা কেউ যাইতে চান, আমাদের ভাইয়ের সাথে, ওনাদের সাথে, ওনাদের এলাকায় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে যেতে পারবেন। আমরা একটু নবীজিকে সালাম জানাই, যে যেখানে আছেন আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম।